অফিসে কাজের চাপ, ঘরে মেয়ের জন্য হাহাকার, মনের মতো আপনার শরীরটাও তো কাহিল হইতেছে। সে কি কেবল আমার একার হচ্ছে, তোমার হচ্ছে না মৃণালিনী? আমার কথা আমি ধরি না, তবে মেয়েটা যদি একটু উঠতে পারত, একটু চলে ফিরে বেড়াতে পারত, ভগবান যে কেন ওর সমস্ত শক্তি এইভাবে হরণ কইরা নিলেন। চিকিৎসার তো আমি কোনো ত্রুটি রাখছি না মৃণালিনী। ঢাকা থেকে ডাক্তার আনাচ্ছি, কলকাতা থেকে ডাক্তার আনাচ্ছি, বছরের পর বছর ডাক্তারদের কথা মতো মেডিসিন আনাচ্ছি। তুমিও সময় মতো নিয়ম করে ওকে ওষুধ খাওয়াচ্ছ, কিন্তু তাও তো আমাদের সুজাতার সেরকম কোনো উন্নতি দেখছি না। তাই তাই কি? আমার মনে একটা বাসনা জেগেছে ওর জন্য। কি বাসনা গো? আমাকে একজন নামকরা জ্যোতিষী সেদিন পরামর্শ দিয়েছিলেন, আমি আমাদের বাড়িতে একটা নাম কীর্তন দেব। নাম কীর্তন? হ্যাঁ, হরিনাম কীর্তন। সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন একমাত্র তিনিই থাকেন যিনি দরজা খুলে দেন। নাম কীর্তন করব, হরির কাছে সুজাতাকে সমর্পণ করব। লোকের কাছে শুনেছি গগন রায় কীর্তনী আর হরিনাম কীর্তনে নাকি শ্রীহরির আসন টলে যায়। এই বিশ্বাস নিয়ে আমি আমাদের বাড়ির দালানে নাম কীর্তন দেব। তোমার কি মতামত মৃণালিনী? আপনি সুজাতার জন্য যা যা করতে চান আমার তাতে মত আছে। বাবা, বাবা, যখন তোমরা নাম গান দেবে তখন একবার ওনাকে নিয়ে আসবে বাবা, নিয়ে আসবে ওনাকে, ওই নির্মলা সুন্দরী মাকে। হ্যাঁ মা, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই আসতে বলবো। শ্রী শ্রী আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।